বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে বাড়ি করছেন, 10 বছর পরে বাড়িতে প্রবেশ করতে পারবেন তো? এই যে ছবিতে দেখানোর মতো কন্ডিশন হবে না তো? আসুন জেনে নেই বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে বাড়ির ডিজাইন করা সঠিক না ভুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এমডি আশিকুর রহমান, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে বাড়ির ডিজাইন করা এবং বাড়ির প্রবেশপথ অর্থাৎ মেইন গেটটা সিঁড়ির নিচের অংশে দেয়া। এটা কি সঠিক নাকি সঠিক নয় সেটার ব্যাপারেই বিস্তারিত কথা বলবো আজকে। এখন বাড়ির যে ডিজাইন গুলো করা হচ্ছে তার ম্যাক্সিমাম বাড়ির ডিজাইন অর্থাৎ 20 থেকে 30% ডিজাইন বাড়ির সামনের অংশে সিঁড়ি রেখে তারপরেই ডিজাইন করা হচ্ছে। এর প্রধান কারণ মূলত খুব অল্প জায়গায় 2 ইউনিটের বাসা করা, অর্থাৎ 3% অথবা 4% জায়গায় বাড়ির মালিকরা যেটা চেয়ে থাকেন যে 2 ইউনিটের একটা বাসা করতে চাচ্ছেন। তখন সেক্ষেত্রে কি করতে হয়, ইঞ্জিনিয়ারদের বাধ্য হয়ে বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে 2 ইউনিট সিস্টেমে বাড়ির ডিজাইন করে দিতে হয়। এখন আমরা বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে এবং সিঁড়ির নিচে প্রবেশ পথ দিয়ে আমরা ডিজাইন করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। সেক্ষেত্রে কিছু করণীয় আছে এবং সেই করণীয়গুলো আমরা যদি ফলো করে থাকি, ডিজাইন টার্মগুলো ফলো করে থাকি, সেক্ষেত্রে আমাদের 10 বছর 20 বছর পরেও বাড়িটাতে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। এখন সেই বিষয়গুলো কি, সেগুলাই আমি আপনাদেরকে জানাবো। আপনারা উপরে পিকচার থেকে দেখতে পাচ্ছেন, এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে করণীয় একটা বিষয় আছে, রোড লেভেল থেকে বাড়ির ফ্লোর লেভেল আমাদের মিনিমাম 2 থেকে 3 ফিট উপরে হাইটে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে যেটা করা হয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল অর্থাৎ মাটির লেভেল। সেখান থেকে আমাদের ফ্লোর লেভেলটা যেটা করা হয়েছে, আমরা এটা 3 ফিট প্লাস হাইট রেখেছি, অর্থাৎ 3 ফিট গ্রাউন্ড লেভেল থেকে 3 ফিট উপরে রেখেছি। এবং আমরা এটা করেছি, সামনে আমাদের হাইওয়ে রোড আছে, হাইওয়ে রোড থেকে আমরা লেভেল পাইপ নিয়ে হাইওয়ে রোডের লেভেল থেকে আমরা 3 ফিট উপরে রেখেছি। সেক্ষেত্রে যেটা হতে পারে যে আগামী 10 বছর পরে বা 15 বছর পরে যদি আপনার রোড লেভেলটা 1 ফিটও বেড়ে যায়, সেক্ষেত্রে রোড লেভেলটা এই লেভেল পর্যন্ত উঠে যাবে, তাতে আমাদের বাড়িতে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না। এটা যদি 2 থেকে 3 মিনিমাম 2 ফিট রাখতে হবে এবং 3 ফিট রাখলে সব থেকে ভালো। 3 ফিট রাখলে হবে কি, আমাদের এই দিকে নিচে 3 ফিট আমরা গ্যাপ পাচ্ছি এবং এখানে সিঁড়ির স্টেপ, আমরা এই স্টেপটাতে সিঁড়ির রাইজ বাড়াই দিব, 5 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি করে দিয়ে আমরা এখানে একটা ক্লিয়ারেন্স পাচ্ছি, 7 ফিটের একটা ক্লিয়ারেন্স পাচ্ছি, 6 থেকে 7 ফিটের একটা ক্লিয়ারেন্স, এবং এখান থেকে নিচে আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি 3 ফিটের। অর্থাৎ আমরা এখানে যদি আমাদের প্রবেশ করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ এখানে যদি আমরা 6 ফিট পাই এবং নিচে যদি আরো 2 ফিট পাই, সেক্ষেত্রে আমাদের 6 আর 2 8 ফিট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রবেশ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এই বাড়িটাতে যেটা করেছি, গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল আমরা 3 ফিট হাইট দিয়েছি এবং এই সিঁড়ির সেকশনে আমরা যেটা করেছি, রাইজটা 5 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি করে দিয়েছি, যার কারণে আমাদের এখানেই 7 ফিট ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। এবং নিচের অংশে আমরা এটা আমরা সিঁড়ি দিয়ে সুন্দর একটি শেপ করে দিয়েছি। আপনারা পুরো বাড়ির শেপটা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বাড়িটির সামনের অংশে সিঁড়ি, এবং তাতে আমাদের আগামী 5 বছর 10 বছর বা 20 বছর পরে এই বাড়িটা যদি রোড লেভেলটা উঁচু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই বাড়িটাতে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি 2টা করণীয় বিষয় উল্লেখ করেছি। 1 নম্বর যেটা, আমরা রোড লেভেল থেকে আরএল নিব, আরএল নিয়ে এখানে রোড লেভেল থেকে 3 ফিট হাইট আমরা দিব, 3 ফিট আমরা গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল হাইট দিব। সেক্ষেত্রে আমাদের এখানে 3 ফিট ক্লিয়ার একটা স্পেস পেয়ে যাচ্ছে। এবং আরেকটা যেটা করণীয়, সেটা হচ্ছে 5 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি রাইজ করে দেওয়া প্রথম সিঁড়িটা। সেক্ষেত্রে আমরা এখানে ভালো একটা ক্লিয়ারেন্স পাবো। তাহলে আমাদের বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে পরবর্তীতে যদি রোড লেভেল আরো উঁচু হয়ে যাও, সেক্ষেত্রেও আমাদের বাড়িতে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। অন্যথায় আমাদের এই যে ছবি দেখতে পাচ্ছেন উপরে, এই ছবির মতো কন্ডিশন হতে পারে। আশা করছি আপনারা যদি বাড়ির সামনের অংশে সিঁড়ি দিয়ে বাড়ি করেন, সেক্ষেত্রে আশা করছি আমার পরামর্শগুলো ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।